রামু নারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামু নারায়ণ রাম এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি। লালবাজারের ওরা তো খুব ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, কাজ না থাকলে যা হয়। আলিপুর হয়েছে, আর বাকি আছে হাওড়া আর শিয়ালদহ। ব্রিটিশের কাছে আরও কিছু চড়চাপড় খেয়ে শেখা উচিত ছিল। ক্লাস করার ইচ্ছা নেই, কারণ অনেকে জানে হবে না। তবে আমাদের কিছু করণীয় আছে। ব্যক্তিগত কতগুলো কাজ আছে। দেহ থাকলে রোগ আর মৃত্যু, এটা যেমন চিরসত্য, আসবেই। রোগও আসবে, মৃত্যুও আসবে, এটা প্রকৃতির নিয়ম। সেরকম বিরাট কোনো জায়গায় পৌঁছাতে গেলে অনেক অন্তরায় আসে। শুধু এখানকার নয়, আরও কতকগুলো আছে যেগুলো দেখা যায় না, তাকে ফরেন বলা হয়। তবে কয়েকটা ছাড়া কোনো অন্তরায় আটকায় না। সৃষ্টির একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো যে নিয়মে সৃষ্টি করছে প্রত্যেকে বুঝুক, সেই বুঝকে বোঝানোর জন্য সমস্ত ব্যবস্থা দিয়েছে। আর মহানরা যারা আসেন, প্রত্যেকের জীবনেই দেখা যাচ্ছে একজনে জানে আর একজনকে জানায়। এটা শিক্ষকের কাজই করছে। শিখে শেখান, সেখানেও বাধা আসে। বাধাবিঘ্নের জন্য সব কিছু সবসময় হয় না। এই যে শেখাচ্ছে, এটা শুধু এখানকার নয়। একজন অভিজ্ঞতা সঞ্চয় করে আর একজনকে জানায়, এটাই নিয়ম। লক্ষ লক্ষ বিভাগ আছে, অনেক জিনিস জানবার আছে। সব জায়গাতে একই নিয়ম। বাবুই পাখি বাসা তৈরি করে উড়ছে, এর মধ্যে কি সুন্দর বাসা তৈরি করছে। কীরকম নিপুণতা, শূন্যের ওপর থেকে ঠোঁট দিয়ে ঝুলিয়ে কি সুন্দর বাসা করে চলেছে। কত বড় ক্ষমতা যাদের আছে, তারা কল্পনাই করতে পারে না এর গুরুত্ব। এটা কে শেখালো এরকম তৈরি করা? এটা ওর সাজে। এমন সজাকে রয়েছে, আপনিই স্ফুরণ হয়ে যায় বাসা যে তৈরি করছে তাই কত রকম। এই যে বিচিত্রতা, স্রষ্টার কত রকম বুদ্ধি, কত রকম কাজ। স্রষ্টার গুণে শেষ করা যায় না। গুণে যখন শেষ করা যায় না, সেটা বর্ণনাতীত, কেননা বর্ণনার বাইরে চলে যায়। চেহারাও তাই কারোর সঙ্গে কারো মেলে না। লক্ষ লক্ষ বাচ্চার লক্ষ লক্ষ মা যার যার বাচ্চার ডাকে ঠিক সাড়া দিয়ে যাবে। যার যার মায়ের ডাকে বাচ্চা সাড়া দেয়, তাতে ভুল হয় না। বিভিন্ন জীবের মধ্যেও তাই, কাকের মধ্যেও তাই। এত যে রূপ, এত যে বিভিন্নতা, তা কোত্থেকে এলো? রূপের, বর্ণের, গুণের কিছুরই শেষ নাই। একটা জিনিস তৈরি করতে হলে বুদ্ধিমতো তৈরি করতে হয়, আপনা আপনি হতে পারে না। একটা জানলে তবে আর একটা আসে। বাবা আছে তাই ঠাকুরদা আছে। এই যে চলছে, এই চলার তো শেষ নেই। চলতে চলতে কোথায় চলে গেল, এটা বিরাট রহস্য। এই চলে যাওয়ার মধ্যে যে আসা, কে যায়, কোথায় যায়, আবার কেন আসে, বোঝা যায় না। যার এত সুন্দর ব্যবস্থা, নিশ্চয়ই তার আরও আছে। কারণ আফসোস না থাকলে তো অভাববোধ থাকতো না। তারপর দেখা গেল সব কিছুই আছে। তৈরি করার বুদ্ধিবৃত্তি আমাদের মধ্যে আছে, তৈরি করে নিতে হয়। তার মধ্যে কেউ প্রথম দ্বিতীয় হয়, কেউ পাশ করে, আবার কেউ ফেল করে। সিদ্ধি মুক্তি নির্বাণের পথে ঠিক সেরকম। কেউ এইভাবে যায়, কেউ আর একভাবে যায়, আবার তার চাইতেও সহজ পথ থাকে। দিল্লি হেঁটেও যাওয়া যায়, গরুর গাড়িতেও যাওয়া যায়, আবার প্লেন করেও যাওয়া যায়। 80 সেকেন্ডে চাঁদে গেলাম, আবার স্মরণ করার সাথে সাথে চলে যাই। মন গেলে দেহ কেন যাবে না? মন গেলেও দেহও চলে যায়, তবে পার্সেন্টেজ এত কম যে আমরা টের পাই না। এখন আমাদের কি কাজ? যুদ্ধের সময় বৎসরের কাজও 6 মাসে করা হয়।
এমার্জেন্সিতে সেইভাবে সবাইকে জানিয়ে দেওয়া হয়। মহানরা একভাবে নেন, সোকল্ড অবতাররা নয়। যারা জন্মের থেকে সিদ্ধ মুক্ত অবস্থা নিয়ে এসেছেন তারা ঠিক করলেন 10 লক্ষ নেব, আবার কেউ বলেন 10 কোটি নেব। সব বগিকে ইঞ্জিন করে নিয়ে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়। বগি ইঞ্জিন হতে গেলে ক্লান্ত হয়ে পড়বে। বগি থাকাই ভালো। ইঞ্জিন যেখানে যাবে বগি সেখানে যদি যায় তাহলেই হলো, স্বাদ পেলেই হলো। তাই ইঞ্জিন বলছে আমাকে ধরে বসে থাকো, শক্ত করে ধরবে। আমি যেখানে যাব তোমরাও সেখানে যাবে। বগির এই যে পথ, এটা সুন্দর পথ। আমার কথা হলো সেখানে পৌঁছানো নিয়ে। মাত্রার সঙ্গে চলতে পারলে সেই ইঞ্জিনের স্পিড এসে গেল। তুমি ইঞ্জিন হয়ে যাবে। প্রত্যেকের মধ্যে সেই শক্তি আছে। সৃষ্টির নিয়ম হচ্ছে সে এসে বলে গেল তোমরা এই কাজটা করো, তোমরা ধরে রেখো, ছেড়ে দিও না। আগেই বলেছি প্রত্যেক কাজেই বাধা আছে। যে জিনিস দেখা যায় না তাকেই বিদেহী বা ফরেন পাওয়ার বলা হয়। তারা সবসময় বাধা দেয় না, ডিস্টারবেন্স সৃষ্টি করে। ওই ধারাটার মধ্যে বাধা সৃষ্টি করে। কারণ যে জিনিস 21 কোটি বছর লাগে সেই জিনিস যদি 21 দিনে হয় তবে বাধা আসবেই। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।